বলতেছে তুমি কেন রে মুসা, কোন পয়গম্বর আমাকে দেখতে পারবে না, শুধু একজন ব্যতীত, তিনি আর কেউ নয় যার সিগনেচারে তুমি মুসা পয়গম্বর, যার সিগনেচারে সমস্ত নবী রাসূলগণ পয়গম্বর। আল্লাহ বলতেছেন তোমার দেখার ক্ষমতা নাই, কোন পয়গম্বর দেখতে পারবে না, শুধু আমার আখেরি বন্ধু কামলিওয়ালা আমাকে দেখতে পারবে। আখেরি পয়গম্বরের দেখার ক্ষমতা আছে। এই মুসা, খামাখা কষ্ট করে লাভ নাই। মুসা কালিমুল্লাহ একটা হিকমত খাটাইলেন, দেখতাম যখন পারতাম না, জীবনের রাখা কি করুম, তোমারে এত মহব্বত করি, তোমার জন্য আমি পাগল, আর তুমি বুঝি আমারে দেখা দিবা না, জীবনটাই রাখতাম না। আল্লাহ বলেন না না, এটা করা যাবে না, তুমি পয়গম্বর। পারে না? সুবহানাল্লাহ। এটা করা যাবে না। বলতেছে আল্লাহ তাআলা দেখা দাও, রেডি হও তুমি দেখার জন্য। কি হও? রেডি হও। 70,000 নূরের পর্দা তাফসীরে রুহুল মানিতে আসছে। আল্লামা আহমদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, তাফসীরে রুহুল বায়ানে লেখেন, আল্লামা ইসমাইল হাফি হানাফি লেখেন, পরিষ্কারভাবে সুন্দরভাবে লিখছেন, একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার দূরত্ব হচ্ছে 2 লক্ষ বছরের রাস্তা। জোরে বলেন না কেন? 2 লক্ষ বছরের রাস্তা, আর সেই দূরত্ব নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দা দূরত্ব। এইবার ওই 70,000 নূরের পর্দার প্রথম পর্দা জররা পরিমাণ একটু উল্টায়া, অর্থাৎ পর্দাটা জররা পরিমাণ একটু ফাঁক করছেন, উল্টায়া দিছেন, উল্টায়া নূরের একটা তাজাল্লি দিছেন, নূরের তেজ দিছেন। তাজাল্লি শব্দের অর্থ হচ্ছে ছায়া, জিল্লুন থেকে তাজাল্লি, জিল্লুন থেকে তাজাল্লি। আল্লাহর নূরের ছায়া যখন জররা পরিমাণ তুর পাহাড়টার উপরে ছাড়ছে, মুফাসসিরিন লেখেন এই পাহাড়টা 16টা টুকরা হয়েছে, 15টা টুকরা বিভিন্ন দেশে পড়ে গেছে। একটা টুকরা যেটা খেজুর গাছ সহ ছিল, এই খেজুর গাছ সহ এই টুকরার অংশের উপরে হযরত মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে পড়লেন। এই পাহাড়টা জ্বলে সুরমা হয়ে গেল, খেজুর গাছটাও পড়ল না, মুসা কালিমুল্লাহ পড়ল না।